ভাই রাজনীতি নিয়ে দুটো কথা বলি। রাজনীতিটা যদি আপনি দলমত নির্বিশেষ যেটা সেইভাবে যদি না হয়ে একটা চাকরি হিসেবে নেওয়া হয়, তাহলে আমার মনে হয় বেটার সলিউশন করা যাবে। কারণ দেখেন, 10জন লোকের চাপে পড়ে যখন একটা মানুষ কিছু করে তখন টোটালি নাম বা এটার দায়ভার যেটা থাকে, সেটা দায়ভারগুলো দেখা যায় যে ওই লোকটার হয়। কিন্তু পারিপার্শ্বিক দিক থেকে যে আরেকজন খারাপ কাজ করলো, সে আরেকজন খারাপ কাজের পরে এটা আপনার নাম আসতেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। সো আমরা বিভিন্ন বাইরের কান্ট্রিগুলোকে যদি দেখি, অনেক জায়গাতে অনেকভাবে হয় কি, সাধারণ মানুষের ভোটে নির্বাচন হয়। একটা দল এইভাবে করে আসলো, ওইভাবে করে গেল, কিভাবে খেলো না খেলো, এগুলার যদি চর্চা হয়, ভাই একটা মানুষ রাজনীতি করবে ক্যারিয়ার। চাকরিতে আমরা ক্যারিয়ার বলি কি, যে আমি অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর সেখান থেকে আমি হয়তো চান্সেস পেতে পারি, বা দেখা গেল যে কোনো রেফারেন্সে হয়তো বা আমার জব হতে পারে। বাট এই জিনিসটা আমি দেখলাম না যে ক্যারিয়ারটা কোথায় রাজনীতির দিক থেকে। রাজনীতিতে ক্যারিয়ার আসলে আছে কি না আদৌ, সেটাও আমি জানি না। আর আমি যেটা দেখলাম যে আজকে একজন মানুষ যিনি আসছেন, আমি একটু এয়ারপোর্টে গিয়েছিলাম, যাওয়ার পরে প্রচণ্ডভাবে তাকে ঘেরাও করে ধরা হয়েছে। তাকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হচ্ছে। পারতপক্ষে ফুলেল শুভেচ্ছা যে দিচ্ছে, সেই ফুলটা তার পর্যন্ত পৌঁছানোতে কী পরিমাণ একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে, সেটা আমি আপনাদের মাঝে এখনই শেয়ার করছি। অতএব বলা যেতে পারে, রাজনীতিটাকে যদি ক্যারিয়ার হিসেবে নেওয়া হয়, যে আমি অমুক পজিশনের জন্য দাঁড়ালাম, অমুক পজিশনের জন্য আমি সবার কাছে বলছি, সেটা কোনো দল না, সেটা নির্দলীয়ভাবে, তবে আমার মনে হয় সেটা আরও বেটার হবে। নির্দলীয়ভাবে একজন সেখানে দাঁড়ালো, দাঁড়ানোর পর সে যদি জয়যুক্ত হয় বা সে যদি ভালো কাজ করে, তাহলে আই হোপ যে দেশের একটা উন্নয়ন পর্যায়ে যেতে পারে। যেহেতু সব কিছুই চেঞ্জ হচ্ছে, তাহলে দলীয় যে রাজনৈতিক প্রথা, এই প্রথা নিয়ে একটু কাজ করা হোক। দলীয় না হয়ে নির্দলীয়ভাবে জাস্ট ওয়ান সিঙ্গেল পার্সন এইভাবে করে নির্বাচনটা করা হোক, তাহলে বোধহয় সেটা সামনের দিকে আরও বড় আকার ধারণ করবে এবং আরও ভালো কিছু তৈরি হবে। ধন্যবাদ সবাইকে।